আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআন থেকে আমরা আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন মানব জাতির জন্য এক পূর্ণাঙ্গ পথ নির্দেশনা, পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। পবিত্র কুরআন কোনো সাধারণ গ্রন্থ নয় যা শুধু তিলাওয়াত করলেই দায়িত্ব শেষ, বরং এটি এমন এক ঐশী জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের প্রতিটি সমস্যার জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা ও সমাধান। বর্তমান যুগকে আমরা বলি স্কিলের যুগ। টিকে থাকতে হলে আমাদেরকে শিখতে হয় নানা ধরনের দক্ষতা। স্কিল শেখার জন্য আমরা পড়ি বই, করি কোর্স, দেখি মোটিভেশনাল ভিডিও। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পবিত্র কুরআন স্কিল শেখা সম্পর্কে কি বলে? কুরআনের আলোকে কি কোন স্কিল শেখার কথা হয়েছে? এই আধুনিক যুগের জন্য কুরআন থেকে কি কি প্রাসঙ্গিক স্কিল আমরা খুঁজে পেতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের সারা রমজান ব্যাপী এই বিশেষ অনুষ্ঠান স্কিলস ফ্রম দ্য কোরআন। এই অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে সারা রমজান ব্যাপী থাকবেন বিশিষ্ট লেখক, গবেষক আরিফুল ইসলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আমাদের এই প্রশ্নগুলোকে খুঁজতে পবিত্র কুরআনে কোথায় কোথায় কি কি স্কিলের কথা বলা হয়েছে, চলুন সেই বিষয়গুলোতে আলোচনায় চলে যাই। ভাইয়া, আমরা কোরআনের কোথা থেকে শুরু করতে পারি স্কিলের এই বিষয়টা নিয়ে আলোচনা? ওকে, আমরা প্রথমে শুরু করতে পারি কমিউনিকেশন নিয়ে, জি, এবং সেটা স্পিড কমিউনিকেশন নিয়ে। আমরা যদি দেখি এই যুগে আমরা কিন্তু দ্রুততম গতিতে কমিউনিকেট করার ব্যাপারটাতে আমরা অনেক বেশি ফোকাস করি। জি, এক যুগে দেখা যেত মানুষ চিঠি লিখতো এবং সেই চিঠিটা পেতেও লেট হইতো এবং সে রিপ্লাই দিতেও লেট হইতো। বা এই যুগে ধরেন টাকা পাঠাইতে, আগে কেউ যদি বিদেশ থাকতো তাহলে টাকা পাঠাইতে দেখা যেত কারোর মাধ্যমেই টাকা পাঠাইতে হইতো এবং সে রিসিভ করতে দেখা যেত 1 মাস 2 মাস এরকম অনেক সময় লাগতো। কিন্তু এই যুগে যদি কেউ বলে যে টাকা পাঠাইতে আমার 1 মাস 2 মাস লাগবে, এটা কেউ মেনেও নিবে না। এবং পাশাপাশি কেউ যদি বলে যে তোমার কাছে একটা নিউজ পাঠাইতে আমার 2 মাস লাগবে বা 1 মাস লাগবে, সেটাও কেউ মেনে নিবে না। আমরা মুহূর্তের মধ্যেই কিন্তু একটা কমিউনিকেট করতে পারি। আজকে আমরা দেখবো এইরকম কোন স্কিল, এটা কি পবিত্র কোরআনে কিছু আছে কিনা, যেটা স্পিড কমিউনিকেশন আমরা বলতেছি। আমরা পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের গল্প জানি। সেখানে উনি যখন রানী বিলকিস ওনার যে সিংহাসনটা আনার জন্য যখন বলেন, তখন ওই মন্ত্রী পরিষদ বা ওই সেটআপের একজন জিন বলে যে আমি এই দিনের মধ্যে বা একটা লম্বা একটা সময় বলে, লম্বা সময় বলতে ওই সময়ের প্রেক্ষাপটে খুব দ্রুততম সময় বলে যে এই সময়ের মধ্যে আমি এই জিনিসটা নিয়ে আসতে পারবো। এবং এটা বলার পর আরেকজন কাউন্টার প্রস্তাব দেয় যে আমি এত সময় নিব না, আমি জাস্ট চোখের পলকে এটা নিয়ে আসতে পারবো, তার থেকে আরো বেশি দ্রুত, তার থেকে আরো বেশি আগে। তখন সুলাইমান আলাইহিস সালাম এই যে খুবই দ্রুততম সময় নিয়ে আসতে পারবে তাকেই অ্যাপ্রুভ করেন এবং তাকেই বলেন যে এই জিনিসটা নিয়ে আসতে। তিনি কি মানুষ ছিলেন নাকি জিন ছিলেন? ওনাকে বলা হয় থাকে একজন কিতাবের জ্ঞান ছিল, এরকম একজন জ্ঞানী, একজন জ্ঞানী, দ্যাট মিন্স নলেজেবল, এরকম কেউ একজন। তো আমরা এই জায়গাটাতেও দেখি যে পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের গল্পে যে দ্রুততম সময় একটা কাজ করা, স্পিড কমিউনিকেশন, এইটাকে ফোকাস দেওয়া হয়েছে। এবং এইটা কিন্তু আমাদের জীবনেও কিন্তু প্রাসঙ্গিক। আমরা দেখি আমরা কিন্তু এখন কেউ আর 2G মোবাইল ইউজ করি না, বা ধরেন আমরা এমবি কেনার একটা প্যাকেজ পেলাম, ডেটা কেনার একটা প্যাকেজ পেলাম, সেখানে দেখলাম যে 2G প্যাকেজ আছে এবং 5G প্যাকেজ আছে, প্রাইসটাও দেখা যায় অনেক ডিফারেন্ট। 2G যে প্যাকেজটা সেটার দাম হয়তো বা দেখা যাবে 200 টাকা, আর 5G যেটা ওইটার দাম 1000 টাকা। কিন্তু আমরা সব সময় কিন্তু পুরো মাস চালানোর জন্য 5Gটাই প্রেফার করব, 4Gটাই প্রেফার করব। কারণ কি, আমাদের লোকে দ্রুততম কমিউনিকেশন করা দরকার, ভিডিও দেখা দরকার, ভিডিও কলে কথা বলা দরকার। এখন 2G নিলে আমাদের হবে না। এখানে আমরা দেখি যে আমরা সবচেয়ে দ্রুততম সময়ে যে জিনিসটা হবে এটা নিয়ে আমরা এটা ফোকাস করব। আমাদের দেখবেন যারা বাসায় ওয়াইফাই থাকে তাদের কিন্তু কমন একটা অবজেকশন, ওয়াইফাই এর স্পিড এত স্লো কেন, আমরা ঠিক মতো ভিডিও লোডিং হয় বারবার। আগে একটা সময় আমরা একটা ওয়েবসাইটে ঢুকলে লোডিং করতো, আমরা ওয়েট করতাম ঠিক আছে লোডিং হবে, তারপর ওটা কিন্তু খুব স্বাভাবিক ছিল। হ্যাঁ, খুবই স্বাভাবিক। দিন যেত কিন্তু যাচ্ছে এখন একটা জিনিস যে লোডিং হবে এই জিনিসটা আমরা আর তখন এই জায়গাটা থাকবো না। আপনি দেখেন আগে যেটা মুভি ছিল, যেটা 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টার মুভি, কিন্তু ওইটাও কিন্তু এখন মানুষ দেখে না, এমন বলা যাবে না। কিন্তু ওইটার শর্ট ফর্ম আস্তে আস্তে কি আসতেছে, শর্ট স্টোরি বা শর্ট ফিল্ম, এরকম মানে সব প্রত্যেকটা জিনিসের ছোট ছোট ভার্সন। কন্টেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি এখন মানুষ রিলস দেখে। হ্যাঁ, এখন লং কন্টেন্ট দেখে না। এবং ইউটিউবে যান, ফেসবুকে যান, অনেকেই আছে যারা টাইম বাঁচাইতে চায়,
স্পেশালি আমি নিজে যে জিনিসটা করি সেটা হলো গিয়ে নর্মাল স্পিডে দেখি না, সবকিছু 2x স্পিডে দেখি। আচ্ছা, হ্যাঁ, বাট আমরা 1 ঘন্টার একটা আলোচনা 1 ঘন্টা দেখতে চাই না, সে 2x স্পিডে আমরা দেখতে চাই, 30 মিনিটে আমরা দেখতে চাই। প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু দ্রুততম সময়ে এই জিনিসটা এবং পাইতে চাই। আমি লক্ষ্য করেছি যে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ওইগুলোতে যদি কেউ মেসেজ দেয়, ভয়েস মেসেজ দেয়, টাইপ করতে সময় লাগে। এখন ভয়েস মেসেজটা শোনার জন্য পুরোটা শোনার টাইম নেই, এখন কি করে ওইখানে 2x, হ্যাঁ 1.5x দিয়ে দেয়, যেন আরো শর্ট সময়ে। মানুষের জীবন এখন এত ব্যস্ত যে কোনো কিছুতে লং টাইমের কোনো দিকে মানুষ এখন যেতে চায় না। এক্স্যাক্টলি। জি। এখন দেখেন রিসেন্টলি যে পাঠা, উবার এগুলো অনেক জনপ্রিয় হচ্ছে। কারণ কি, এখন ধরেন আপনি যদি এই অনুষ্ঠানে যদি আসার জন্য আমি চিন্তা করতাম আমি বাসা থেকে বাসে আসবো, তো আমি কখন যাইতাম কখন পৌঁছাইতাম এটা কিন্তু কোনো সময় বলা যেত না। আপনি এখানে যে টাইমের মতো আসার সেই টাইম মতো কিন্তু আসতে পারতাম না, দেখা যেত তো অনেক টাইম লাগতো। কিন্তু আমার দরকার কি টাইমটা বাঁচানো, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবেই আসবো যেভাবে আসলে আমাদের টাইমটা কম লাগে। তো যে আমরা যানবাহনের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা প্রিফার করি। এখনো কিন্তু মানুষ হজ উমরা এগুলোতে যাওয়ার জন্য জাহাজে করে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু মানুষ কিন্তু কেউ যায় না। 6 মাস 1 বছর ধরে এই জিনিসটা করবে না, সে চাইবে দ্রুততম সময়ে যাইতে। এবং দেখেন ট্রানজিট নেওয়া, যে প্লেনে যারা ট্রাভেল করে, যাদের হলো গিয়ে টাকা পয়সার একটু অভাব, তারা হয়তো বা এমনিতে তার একটু রিল্যাক্সেশন থাকতে বা একটানা এক লম্বা জার্নি না করতে, তারা হয়তো বা ট্রানজিট নেয়। কিন্তু বাকি সবাই দেখবেন প্রিফার করে সবসময় ডিরেক্ট ফ্লাইট, অর্থাৎ আমি প্লেনে উঠবো ডিরেক্ট, আমি যে ডেস্টিনেশন সেখানে গিয়ে নামবো, এইখানে মাঝখানে যে কোনো ইন্টারফেয়ার হোক, মাঝখানে যে সময় যাক, এই জিনিসটা আমরা কেউ চাই না। এবং এটার জন্য কিন্তু টিকিটের মূল্যের মধ্যেও বিশাল একটা পার্থক্য চলে আসে। একদম। জি। তার মানে এইখানেও আমরা দেখতে পাই যে টাইমটা কত ভ্যালুয়েবল, এবং কোনো কিছু আমরা সব সময় চাই দ্রুততম সময় পাইতে। এবং দেখেন আমরা যদি অনলাইন অর্ডারের ক্ষেত্রেও বলি, আমরা যে কোনো প্রোডাক্ট অর্ডার করি, তখন আমরা কোন প্রতিষ্ঠানটাকে, কোন প্ল্যাটফর্মটাকে সবচেয়ে বেশি প্রিফার করি, যারা সবার আগে আমাদের ডেলিভারি দিতে পারে। এবং কেউ যদি অর্ডার দিলাম যে 3 মাস পরে ডেলিভারি দিবে কি দিবে না শিওর না, এরকম প্রতিষ্ঠানে আমরা কিন্তু বারবার অর্ডার দিইও না। আমরা চাই আজকে রাতে অর্ডার দিলে কালকে সকালের জন্য পেয়ে যায়, সকালে অর্ডার দিলে বিকালের জন্য পেয়ে যায়। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান এই কাজগুলো করে, যারা স্পিড কমিউনিকেশন, স্পিড ডেলিভারি এটাতে ফোকাস করে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় থাকে হলো এই যে ঢাকা শহরে যে বাসগুলো চলাচল করে, বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা হয় যে বাস সিট খালি রেখেও তারা সবার আগে যেতে চায়। কারণ মানুষের কাছে যখন তারা এই পরিচিতিটা পেয়ে ফেলবে যে আমরা বসে থাকি না, আমরা সবার আগে গন্তব্যে পৌঁছে দেই, এমন একটা ট্যাগ যখন একটা বাস কোম্পানিতে লাগে, তখন কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকে ওই বাসের অপেক্ষায়, আরো 2-3টা বাস চলে যাওয়ার পরে ওইটাতে উঠবে, কিন্তু তবু অন্য আরেকটাতে ওঠে না। তো এখানেও কিন্তু স্পিডের ব্যাপারটা এবং দ্রুত সময়ের ব্যাপারটা খুবই একদম গুরুত্বপূর্ণ একটা হয়ে উঠে আসে। বড় প্রতিষ্ঠানের জন্য, একটা বড় বাস কোম্পানির জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা হলো গিয়ে তার কোনো বাস থাকে কিরকম যে যাত্রী ফিল আপ হয় না, এই জন্য সে ওয়েট করবে আধা ঘন্টা 1 ঘন্টা। আর কোনো বাস সে টাইম মতো কমিটমেন্ট, হ্যাঁ, সে 7টার সময় ছাড়বে মানে 7টার সময় ছাড়বে। সাতটায়। এক্ষেত্রে দেখা যায় তার যাত্রী কমও থাকলে কিন্তু কাস্টমারের কাছে তার একটা রেপুটেশন আছে যে তারা টাইম মতো যায়। তো এটাও কিন্তু আমরা দেখি যে মানুষের কাছে কিন্তু এই জিনিসটা অনেক ম্যাটার করে, তার সে কোনো তথ্য যে কোনো কিছু সে দ্রুততম সময় কমিউনিকেট করতে পারে। আগের যুগে মানুষ যারা বিদেশে থাকতো, তাদের একটা নিউজ যদি আসতো দেখা যেত অনেক সময় লাগতো। এরকম আমরা অনেক ঘটনা দেখছি যে তার বাবা মারা গেছেন, কিন্তু উনি প্রায় 2 বছর পর জানছেন ওনার বাবা মারা গেছেন। এরকম ঘটনা অহরহ ঘটে। এখন কিন্তু যে কোনো একটা সুসংবাদ বা দুঃসংবাদ এটা জানতে 2 সেকেন্ডও লাগে না, এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাইতে পারেন। সুলাইমান ইসলামের ঘটনাটাও আমরা যেহেতু বলতেছি কোরআন, স্কিলস ফ্রম দ্য কোরআন, এই ঘটনাতে আমরা দেখতে পাই যে ওই সময়টাতেও কিন্তু টাইমটাকে, দ্রুততম সময় একটা নিউজ পাওয়া, সেটাকে কিন্তু প্রিফার করা হয় এবং সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। 2জন ক্যান্ডিডেট ছিল, যার মানে জ্ঞানের ধারা যে আগে দিতে পারছে তারটাই কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে, যে পারে নাই তারটা সিলেক্ট করা। যদিও সে কিন্তু শক্তিশালী ছিল, কারণ মানুষ থেকে জিন অনেক বেশি শক্তিশালী, এবং অনেক বড় বড় কাজের মধ্যে যা জিন যে কাজটা পারবে মানুষ কিন্তু সেই কাজটা পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে শক্তি, বুদ্ধিমত্তা সবকিছু থেকে এগিয়ে আছে কি জ্ঞানটা, অর্থাৎ সে তার জ্ঞান ব্যবহার করেই সিংহাসনটা খুব দ্রুত সময়ের মধ্যে ট্রান্সফার করতে পারছে। সেই জায়গায় সে জিন্নাত শক্তিশালী হয়েও কিন্তু পারে নাই। তো এই জায়গায় খুবই সূক্ষ্ম একটি মেসেজ আমরা কোরআন থেকে পেয়ে গেছি। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি স্কিল নিয়ে আজকে আমরা আলোচনা করেছি আমাদের স্কিল ফ্রম দ্য কোরআনের এই অনুষ্ঠান থেকে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো স্কিল নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।